এটি একটি আবেগঘন কাহিনী যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং শ্রেণী বৈষম্যের করুণ চিত্র ফুটে উঠেছে। ঘটনার বিস্তারিত পর্যায়ক্রম দেখতে একদম একই রকম লাগে। আর এই দেশ অর্থাৎ কোরিয়া একটি শ্রেণীবদ্ধ সমাজ শাসন ব্যবস্থা, আর এখানে রাজত্ব চলে গোল্ডেন স্পুন, সোনার চামচ মুখে জন্মানো ধনী এবং তাদের ধনী উত্তরাধিকারীদের। পার্ক জ্যাংগুন আর্মি চিফের ছেলে, সম্পদ প্রায় 20 কোটি ওন কোরিয়ান মুদ্রা। ও হিয়েজিন ও কনস্ট্রাকশনের উত্তরাধিকারী, সম্পদ প্রায় 30 কোটি ওন। কন মিন হো সোংমিন হাসপাতালের ডিরেক্টরের ছেলে, সম্পদ প্রায় 10 কোটি ওন। প্রধান ধনীর পরিচয়, কিন্তু এই সবার সেরা যে সে এদের চেয়েও বহুগুণ বেশি সম্পদশালী। সে হল ওয়াং তে ইয়ং, কোরিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী পরিবারের সদস্য। দো সিন গ্রুপের প্রেসিডেন্ট ওয়াং হিউন দোর ছেলে। বাজার মূল্য প্রায় 30,000 কোটি ওয়ান। চলো পরে দেখা হবে। হ্যাঁ, দেখা হবে। তে ইয়ং কি এই বাড়িতে ঢোকে? এটা কত দামের হবে? চল, মেসেজ দেব তোকে। শূন্য থেকে শিখরে ওঠার যে প্রবাদ আছে, ফার্স্ট সে 800, আজকের দুনিয়ায় তার কোনো মানে নেই। প্রধান চরিত্র লি সুংচুন একটি স্কুটারে করে খাবার ডেলিভারি দিচ্ছে। সে খুব দ্রুত শহরের রাস্তা দিয়ে যাচ্ছে এবং গন্তব্যে পৌঁছানোর জন্য তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে উপরে উঠছে। সে একটি অফিসে বা কোচিং সেন্টারের মতো জায়গায় পৌঁছায়। সেখানে অনেক শিক্ষার্থীকে দেখা যায়। সে ভেতরে ঢোকার সময় সবাইকে অনুরোধ করে বলে, হাই, একটু সরুন, এক্সকিউজ মি প্লিজ। সে যখন খাবারগুলো ডেলিভারি দেয় তখন সেখানে থাকা একজন মহিলা কিছুটা বিরক্ত হয়ে বলেন, এত দেরি কেন হলো? লাঞ্চ ব্রেক তো প্রায় শেষ হতে চলল। সে যখন শিক্ষার্থীদের ভিড়ের মধ্য দিয়ে হেঁটে যায়, টুইস্ট। এরপর দেখা যায় সে হেলমেট খুলে সেই জায়গারই একটি লকারে কিছু লুকানোর চেষ্টা করছে। সেখানে সে কিছু নথিপত্র বা পরীক্ষার খাতা পায় এবং নিজের রেজাল্ট দেখে খুশি হয়। মনের কথাটি ভয়েস ওভার শোনা যায়। এই হাই সোসাইটির দেশে কিছু লো সোসাইটির নিম্নবিত্ত মানুষও বাস করে, আর আমি তাদেরই একজন। দেখা যায় প্রধান চরিত্র সুংচুন একটি দোকানে কনভিনিয়েন্স স্টোর কাজ করছে। সে তার ব্যাগ থেকে পরীক্ষার খাতা বের করে তার রেজাল্ট দেখে খুশি হয়, কিন্তু তখনই তার বন্ধু বা পরিচিত একজন লোক দোকানে প্রবেশ করে। বন্ধুর প্রবেশ, লোকটা যখন ভেতরে ঢোকে, সুংচুন তার রেজাল্ট কার্ডটা লুকিয়ে ফেলে। লোকটা হাসি মুখে তাকে জিজ্ঞেস করে, কিরে, কি করছিস? সুংচুনের উত্তর, সে কিছুটা গম্ভীর হয়ে উত্তর দেয়, কিছু না, কেন এসেছিস? বন্ধুর আবদার, লোকটা নিজের মানিব্যাগ বের করে দেখায় এবং বলে, আজকে আমি খুব খুশি, দেখ আমার কাছে কত টাকা, চল আজকে পার্টি করি। এক পর্যায়ে লোকটা তার দামি নতুন জুতো সুংচুনকে দেখায়। সে মজা করে বলে, দেখ আমার এই নতুন জুতো জোড়া কেমন, অনেক দাম এটার। সে সুংচুনের সামনে জুতো জোড়া নাড়াচাড়া করে এবং তাকে একটু ছোট করার চেষ্টা করে, বন্ধুত্ব সুলভ কিন্তু কিছুটা বিরক্তিকর ভাবে। যাদের কাছে টাকা আছে তাদের কাছে আইনও নমনীয়, কিন্তু যাদের কিছুই নেই তাদের জন্য এই দুনিয়াটা অনেক কঠিন। লোকটা হাসতে হাসতে দোকান থেকে বেরিয়ে যায় এবং সুংচুন বিষণ্ণ মনে তার দিকে তাকিয়ে থাকে। এরপর সে আবার তার পরীক্ষার খাতাটার দিকে তাকায়, যেখানে বোঝা যায় যে সে অনেক ভালো রেজাল্ট করেও তার আর্থিক অবস্থার কারণে অন্যদের মতো আনন্দ করতে পারছে না। মেধা থাকলেও দারিদ্র্য কিভাবে একজন মানুষের আত্মসম্মান এবং খুশিতে বাধা হয়ে দাঁড়ায়, যেখানে টাকাওয়ালা মানুষেরা খুব সহজেই আনন্দ করতে পারে। একটি অন্ধকার ও অগোছালো ঘর দেখতে পাই। চারদিকে বইপত্র ছড়ানো, যা দেখে বোঝা যায় এখানে কেউ পড়াশোনা করত। টেবিলের ওপর একজন তরুণ জিন শেওক নিথর হয়ে পড়ে আছে। তার পাশে রাখা ফোনে একটি মেসেজ আসে, কিন্তু সে সেটি পড়ার অবস্থায় নেই। সে অভাবের তাড়নায় জীবনের কঠিন পথ বেছে নিয়েছে। বাবার হাহাকার ও শেষ উপহার। এক কোণে তার বৃদ্ধ বাবা মেঝেতে বসে অঝরে কাঁদছেন। তার হাতে এক জোড়া একদম নতুন দামি জুতো। তিনি জুতো জোড়া নিজের গালের সাথে ঘষছেন আর বুক ফেটে কাঁদছেন। এই জুতো জোড়া হয়তো তিনি তার ছেলেকে অনেক কষ্ট করে কিনে দিয়েছিলেন, কিন্তু সেটি দেওয়ার আগেই সব শেষ হয়ে গেছে। বাবার এই কান্না বুঝিয়ে দিচ্ছে তিনি কতটা অপরাধ বোধে ভুগছেন। সেই করুণ চিঠি, ভয়েস ওভার। পেছনে একটি ধীর ও ভারী কণ্ঠে চিঠি পড়ার শব্দ শোনা যায়। নায়কের ফিরে আসা ও আতঙ্ক। এরপর দৃশ্যটি বদলে যায়। আমাদের প্রধান নায়ক লি সিউংচিয়ন দ্রুত দৌড়ে নিজের বস্তির গলিতে ফিরে আসে। দূর থেকে পুলিশ আর অ্যাম্বুলেন্সের নীল লাল আলো দেখে
তার বুক কেঁপে ওঠে। সে পাগলের মতো মানুষের ভিড় ঠেলে সামনে এগোতে থাকে। তার চোখে মুখে হারানোর ভয় স্পষ্ট। দেখা যায় স্ট্রেচারে করে কাউকে সাদা কাপড়ে ঢেকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। সিউং চিয়ন যখন সেখানে পৌঁছায় তখন স্ট্রেচারের নিচ দিয়ে মৃত ব্যক্তির একটি পা ঝুলে পড়ে। সেই পায়ে দেখা যায় সেই নীল রঙের নতুন জুতো জোড়া। এটি দেখে সিউং চিয়ন পাথরের মতো দাঁড়িয়ে যায়। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সে বুঝতে পারে যে তার প্রিয় বন্ধু বা পরিবারের সদস্যটি আর নেই। এটি মূলত দারিদ্র্যের সেই ভয়ঙ্কর রূপ দেখায় যেখানে ঋণের বোঝা সইতে না পেরে একটি সাজানো পরিবার ধ্বংস হয়ে যায়। জুতো জোড়া এখানে একটি প্রতীক, বাবার ভালোবাসা এবং অপূর্ণ স্বপ্নের প্রতীক। নিপীড়নের দৃশ্য স্কুলের সিঁড়িতে দেখা যায় কয়েকজন ছাত্র মিলে একজন ছাত্রকে, নাম জিনসুক, সিঁড়িতে প্রচণ্ড মারধর করছে। অন্য একজন ছাত্র পাক জাংগুন দূর থেকে হাত গুটিয়ে তা দেখছে এবং জিনসুক সাহায্যের জন্য চিৎকার করছে। বন্ধুত্বের স্মৃতি। এরপর একটি দৃশ্যে দেখা যায় জিনসুক এবং তার বন্ধু জাংগুন একটি জরাজীর্ণ বাড়িতে বসে একসাথে নুডলস খাচ্ছে। তারা একটি ম্যাগাজিনে দামি জুতো দেখছে এবং একে অপরের ভবিষ্যৎ নিয়ে মজা করছে। তাদের মধ্যে খুব গভীর বন্ধুত্ব ছিল। ৩. ট্র্যাজেডি ও শোক। হঠাৎ দৃশ্যপট বদলে যায়। দেখা যায় জিনসুকের মৃত্যু হয়েছে, সম্ভবত আত্মহত্যা বা নিপীড়নের কারণে। তার শোকসভায় তার বন্ধু জাংগুন খুব বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে। এরপর দেখা যায় দো সিন গ্রুপের প্রেসিডেন্ট জাংগুনের বাবা তার দলবল নিয়ে আসছেন। সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন এবং প্রশ্ন করেন যে জিনসুকের আত্মহত্যার পেছনে তাদের কনস্ট্রাকশন প্রজেক্টের কোনো দায় আছে কি না। প্রেসিডেন্ট খুব শান্তভাবে উত্তর দেন। স্কুলের বর্তমান পরিস্থিতি। আবার স্কুলের দৃশ্য ফিরে আসে। জাংগুনকে তার সহপাঠীরা, যারা আগে জিনসুককে মারত, এখন উত্ত্যক্ত করছে এবং তার গরিব অবস্থা নিয়ে ব্যঙ্গ করছে। উৎপীড়নকারী ছাত্র। এই চুজে মুরগির ছানা, ভালোই হলো তুই এসেছিস। জিনসুক তো গেল, এখন পুরো স্কুলে তুই একাই গরিব বেঁচে আছিস। জাংগুন, নিজের সীমা অতিক্রম করিস না। উৎপীড়নকারী ছাত্র। আমি আমার সীমার মধ্যেই আছি, মার আমাকে, সাহস থাকলে মার। জাংগুন, সত্যি বলতে মন চাচ্ছে তোর মুখটা ভেঙে দিই, কিন্তু আমি তা করব না, কারণ আমি গরিব আর তোর ওপর হাত তোলা আমার জন্য খুব দামি হয়ে পড়বে, বিপজ্জনক হবে। ভিডিওটি দেখায় কিভাবে ক্ষমতার দাপট এবং দারিদ্র্য একজন মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে এবং প্রিয় বন্ধুকে হারানোর যন্ত্রণা কতটা গভীর হতে পারে।